আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ফুডবাজ। রাজু ফুডবাজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের রেসিপি হচ্ছে ট্রেডিশনাল আলু গোশত। খুব সিম্পল একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা একেবারে সহজ হতে করেছি যাতে আপনারা সহজভাবে এটা করতে পারেন। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই আর দেখি এর জন্য কি কি লাগছে আর কি কি উপকরণ দিয়ে এটা করতে হয়। তো প্রথমে আমরা একটা পাত্র নিলাম, এর ভিতরে দিয়ে দিচ্ছি আমরা কোয়ার্টার কাপ পরিমাণ রেগুলার অয়েল। এখন দিয়ে দিচ্ছি আমরা 1 টিস্পুন পরিমাণ জিরা, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, এবং এর সাথে আমরা আরও দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, আরও দিয়ে দিব আমরা 4-5টা লং, এবং এর সাথে আমরা আরও দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমরা পেঁয়াজ দিয়েছি আমরা 1 কাপের মতো, খুব কুচানো করে দিয়েছি আমরা পেঁয়াজটাকে আমরা এখন একটু ভেজে নেব। কিছুক্ষণ পেঁয়াজটাকে আমরা ভেজে এখন দিয়ে দিচ্ছি আমরা লবণ এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 2 টিস্পুন পরিমাণ লবণ দিয়েছি, এবং এর সাথে আমি একই সাথে দিয়ে দিচ্ছি গার্লিক জিঞ্জার পেস্ট। ভালোভাবে একটু ফ্রাই করে নেব, যাতে গার্লিক জিঞ্জার এবং লবণ একসাথে ফ্রাই করলে হবে কি আপনাদের পেঁয়াজটা খুব দ্রুত সফট হয়ে যাবে, খুব দ্রুত নরম হয়ে যাবে। এখন আমরা একটা লিড দিয়ে ঢেকে এটাকে 2 মিনিটের জন্য রান্না করব। তো 2 মিনিট পর এখন দেখেন আমাদের পেঁয়াজটা কত নরম হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমরা 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর এখানে আমরা 1.5 টিস্পুন পরিমাণ দিয়েছি আমরা জিরার গুঁড়া, আর 2 টিস্পুন পরিমাণ আমরা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এবং এর সাথে আমরা আরও অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি আমরা 1/2 টিস্পুনের মতো দিয়ে এখন আমরা সবগুলো মশলাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো মশলাটা যখন আমাদের ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আমরা এই পানিটাকে দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন আমরা এটাকে কিছুক্ষণ রান্না করব যাতে তেলটা উপরে ভেসে আসে। তো যখন আমাদের তেলটা উপরে ভেসে আসবে তখন দিয়ে দিচ্ছি আমরা মাংস। এখানে হাড় চর্বি সহ মিক্স মিট আছে 1 কেজির মতো। এখন আমরা মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব, খুবই ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে এটাকে আমরা লিড দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব প্রায় 40 মিনিটের মতো। তো 40 মিনিট পর দেখেন কি অবস্থা আমাদের। তো এই পর্যায়ে আমরা একটু নেড়েচেড়ে দিচ্ছি, নেড়েচেড়ে দিয়ে এখন আমরা দিয়ে দিচ্ছি আলু। এখানে আমরা দিয়েছি 3টা বড় সাইজের আলুগুলো দিয়ে এখন আলুগুলোকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখন আমরা মিডিয়াম লো হিটে এটাকে আরও 3 থেকে 4 মিনিটের মতো আমরা কুক করব। তো 3 থেকে 4 মিনিট পর কুক করার পর এখন আমরা দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এই ক্ষেত্রে কিন্তু আপনারা ঠান্ডা পানি দিবেন না, এখানে ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমরা প্রায় 500 ml মতো আমরা ফুটন্ত গরম পানি দিয়েছি। পানিটা দিয়ে এখন আমরা একটু আবারও নেড়ে চেড়ে দেব, দিয়ে এখন আমরা এটাকে লিড দিয়ে ঢেকে এখন হাই ফ্লেমে রান্না করব 20 থেকে 25 মিনিটের মতো। তো 20-25 মিনিট পর যখন আমাদের আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ভাজা জিরার গুঁড়া। এটাও আর দিয়ে দিচ্ছি আমরা 3-4টা কাঁচামরিচ। এই জিরার গুঁড়াটা যদি আপনারা লাস্ট ফিনিশিংয়ে দেন তাহলে মাংসের কিন্তু কালারটা ছাড়া শুরু হয়, এবং এটা খেতেও খুব ভালো লাগে এবং গন্ধটাও খুব ভালো আসে। তো এখন নেড়েচেড়ে দিয়ে আমরা আমাদের রান্নাটাকে শেষ করব। দেখেন আমি যে বলেছিলাম যে ভাজা জিরা গুঁড়া দেওয়াটার পর কিন্তু আপনারা দেখতে পাবেন এটার কালারটা কি সুন্দর চলে আসে। তো দেখেন আমাদের তৈরি হয়ে গেল যে আলু গোশত বা মিট কারি উইথ পটেটো। খুবই ইজি এবং সহজ হতে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য, যদিও খাবারটা একেবারে ট্রেডিশনাল, বাট আমি চেষ্টা করেছি একেবারে সহজ হতে দেখানোর জন্য আপনাদেরকে, যাতে আপনারা বাসাতে খুব সহজভাবে করতে পারেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।